আজ কি বানিয়েছি বলুন তো, দেখে কি কিছু গেস করা গেল? কি বুঝতে পারলেন কিছু? আজ বানিয়ে নিয়েছি বাড়িতে একদম সুন্দর ঘি। 15 দিন মতো প্রায় দুধের সরগুলো তুলে তুলে এইভাবে জমিয়ে রাখছিলাম একটা টিফিন বক্সের মধ্যে। অবশ্যই এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো সেই 15 দিনের জমানো দুধের সরগুলো দিয়ে আজকের ঘি বানাবো। তো প্রথমেই সরগুলোকে তুলে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। অল্প টিফিন বক্সটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এখনই এটাকে 3-4 বার মতো একটু ব্লেন্ড করে নেওয়ার পরে এরকম একটা ক্রিমি ক্রিমি ব্যাপার হয়ে গেছে। যদি আমার ফার্স্ট টাইম বানানো, তো এই এক্সপেরিমেন্টটা খুবই দারুণ। হাত দিতে বেশ মজাই লাগছিলো এটাতে। তো এটা একটা সুন্দর করে ছোট্ট বাটিতে তুলে নিয়েছি, ওপর থেকে জল দিয়ে দিয়েছি। প্রথমে ভাবছিলাম জল দিলে বোধহয় সবটা গুলে যাবে, কিন্তু না, ওপরে ক্রিমি ব্যাপারটা থেকে গেছে। ওপর থেকে একটা জল দিয়ে 2 থেকে 3 বার মতো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত একটা ফ্রেশ জল বেরোচ্ছে। তারপরে সেই ক্রিমি বা বাটার, এটা কি বাটার বলা যেতে পারে, এই বাটার পোর্শনটা নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে একদম স্টিমে রেখে এইভাবে হতে দেবো। আপনি হয়ে যাবে, কিন্তু আমার হাত দিয়ে নেড়ে দিতে ভালো লাগছিলো, তাই আমি বারবার করে হাত দিয়ে ওটাকে এদিক ওদিক সরিয়ে দিচ্ছিলাম। বেশ মজা লাগছিলো এটাতে। যাই হোক, আস্তে আস্তে ঘিটা হচ্ছে দেখে আরও ভালো লাগছে। সবটা করে ব্লেন্ড হয়ে গেছে, প্রায় 5-7 মিনিটের মধ্যেই সবটা গলে গেছে এইভাবে। এবার এটাকে ফুটতে দেওয়ার পালা। আস্তে আস্তে ফুটতে থাকবে। অবশ্যই জালটাকে বললাম একেবারে লোতে রাখতে হবে। যখন পুরোটা গলে গেছে তখনই আমি এটাকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে নাড়ছিলাম। হালকা হাতে আস্তে আস্তে নাড়তে থাকবো। তখনই পুরো ওপর থেকে ঘিটা রেডি হচ্ছে। সময় নিয়ে একটু করতে হবে। এই যে সুন্দরভাবে ওপরে তেলটা ভেসে উঠেছে। এবার ওই তেলটাকে আর একটু ফুটতে দেওয়ার পালা। তারপরে ছানার মতোইভাবে কেটে কেটে গেছে অংশটা। এই যে, তো রেসিপিটা আমার দোলনের কাছ থেকে শেখা। দোলন নিজে ঘি বানায়। দুষ্টুদের সঙ্গে স্কুলে গিয়ে মায়েরা বসে থাকি, সেখান থেকে আমি শুনেছি রেসিপিটা। তারপরে এই যে, যতক্ষণ না পর্যন্ত ভেতরের এই ছানা ছানা অংশটা লাল হয়ে যাবে আমি ততক্ষণ পর্যন্তই গ্যাসে বসিয়ে রেখেছিলাম। জাল দিয়ে নিয়েছি। ব্যাস, এখন পুরোপুরি লালচে ভাব হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেওয়ার পালা। ঠান্ডা করে নিতে হবে। ঘি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এই যে ঠান্ডা হয়ে গেছে, বেশ সুন্দর। এবার ওটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই যে এটা আমার ঘি রেডি হয়ে গেছে। ছাঁকনি দিয়ে একটা কৌটোর মধ্যে আমি এইভাবে ভরে রেখে দেব। তো ফাইনালি আমার ঘি একেবারে রেডি হয়ে গেছে। খুব সুন্দর এর গন্ধ হয়েছে। গরম গরম ভাতের সাথে শুধু এটাকে খাওয়ার অপেক্ষা। সব থেকে আমার ভীষণ ভালো লেগেছে যেটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। যাই হোক, আজ এই পর্যন্তই।